হাই ট্রেডার। আজকে ক্লাস হচ্ছে আজকে ক্লাস 8। কত সপ্তাহ ক্লাস দিছে হচ্ছে 7। ক্লাস 7 এ হচ্ছে রেগু স্ট্রাকচার ছিল। ঠিক আছে? আজকে ইম্পর্টেন্ট ক্লাস ক্লাস 8। ক্লাস 8 সাপোর্ট ক্লাস 8 সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্রেশন। ঠিক আছে? আজকে ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। হ্যাঁ, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্রেশন। তো হোয়াট ইজ সাপোর্ট রেজিস্ট্রেশনস? ঠিক আছে? মার্কেটের সবচেয়ে ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি হচ্ছে সাপোর্ট রেজিস্ট্রেশন। যে সাপোর্ট রেজিস্ট্রেশন জানে না সে কোনোদিন ট্রেডিং পারবে না। ঠিক আছে? মার্কেট চলেই সাপোর্ট রেজিস্ট্রেশনের উপর ডিপেন্ড করে। ওকে, তো প্রথমটা হচ্ছে সাপোর্ট। হোয়াট ইজ সাপোর্ট? সাপোর্ট হচ্ছে কোনো কিছুর একটা সাপোর্ট নেওয়া। ঠিক আছে? কোনো কিছুর একটা সাহায্য নেওয়া বা শক্তি নেওয়া। ঠিক আছে? যেমন ধরেন আমরা এখানে আমি ৪ তলায় আছি, ৪ তলায় এটা একটা ফ্লোর। ফ্লোর ধরেন সাপোজ ফ্লোরটা সাপোর্ট। ঠিক আছে? আর রেজিস্ট্রেশন ধরেন হচ্ছে ছাদ। হ্যাঁ? মানে ছাদ হচ্ছে রেজিস্ট্রেশন। তো মার্কেট সবসময় চলে সাপোর্ট টু রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন টু সাপোর্ট। মানে সাপোর্ট থেকে রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন থেকে সাপোর্ট। তো এখন ধরেন এটা যদি সাপোর্ট হয়, মানে নিচের ফ্লোর যদি সাপোর্ট হয়, উপরে ছাদ হচ্ছে রেজিস্ট্রেশন। ঠিক আছে? আপনার হাতে ধরেন একটা বল আছে। ঠিক আছে? ধরেন আপনার হাতে একটা বল আছে। আহ আপনার হাতে ধরেন একটা বল আছে। হ্যাঁ, এখন এই বলটা যদি উপরে ঢিলা মারেন তাহলে কি হবে? উপরটা টপ খেয়ে উপর থেকে বাড়ি খেয়ে নিচের দিকে আসবে, তাই না? তো নিচের দিকে আসলো, আবার নিচের দিকে থেকে ডপ খেয়ে বলটা কি করবে? উপর দিকে যাবে, রাইট? এইটাই হচ্ছে সাপোর্ট অ্যান্ড এটা হচ্ছে রেজিস্ট্রেশন। এটা রেজিস্ট্রেশন আর এটা হচ্ছে সাপোর্ট। ক্লিয়ার? মানে আপনার হাতে একটা বল আছে, আপনি নিচের থেকে ডপ দিলে কিন্তু বলটা হচ্ছে নিচের দিকে ডপ খেয়ে উপর দিকে উঠবে, রাইট? আর যদি বলটা যদি উপর দিকে মারেন, উপর থেকে ডপ খেয়ে নিচের দিকে নামবে। মার্কেটের এরকম ভাবেই চলে। মার্কেট ধরেন রেজিস্ট্রেশনে গেল, রেজিস্ট্রেশনে বাড়ি খেয়ে নিচের দিকে নামবে। সাপোর্টে আসবে, সাপোর্টে বাড়ি খেয়ে মার্কেট আবার উপর দিকে আসবে। এখন এই সাপোর্ট আর রেজিস্ট্রেশন অ্যাকচুয়ালি মার্কেটের কোথায়? এটাই আপনার ড্র করতে হবে। ঠিক আছে? মার্কেটের রেজিস্ট্রেশন অ্যাকচুয়ালি কোথায়? মার্কেটের সাপোর্ট অ্যাকচুয়ালি কোথায়? তো এটাই আমরা ড্র করা আজকে আমরা শিখাবো। ঠিক আছে? সাপোর্ট আর রেজিস্ট্রেশন। তো প্রথম হচ্ছে সাপোর্ট। সাপোর্ট আমরা একদম ক্লিয়ার ভাবে দেখি সাপোর্টটা কি। এটা হচ্ছে সাপোর্ট। ঠিক আছে? ধরেন এটা হচ্ছে সাপোর্ট। প্রথম আমরা সাপোর্ট দেখবো। ঠিক আছে? তো এটা হচ্ছে সাপোর্ট। ধরেন এই যে আমি নিচে যে ফ্লোরটা আঁকছি, এটা ধরেন একটা ফ্লোর। হ্যাঁ, এটা মার্কেটের ফ্লোর। মার্কেট একবারের অধিক, একবারের অধিক দ্বিতীয়বার যে জায়গায় ডব খাইবো, হ্যাঁ, ওই এরিয়াটা আমরা মার্ক করে বড় করে টান দিব। ঠিক আছে? বড় করে টান দিব। দেখবো মার্কেট নেক্সট টাইমে এই যে দুইবার বাড়ি খাইছে, এই যে দুইবার ডপ খাইছে, সাপোর্টের মধ্যে আসছে, আসছে, এই গেছে, আসছে, এই গেছে। তো দুইবার ডপ খাইছে, অ্যাটলিস্ট একের অধিক দুইবার হতে হবে। ঠিক আছে? দুইবার যদি ডপ খায় একটা জায়গার মধ্যে, ওইটাই আমাদের সাপোর্ট হিসেবে আমরা বিবেচিত করবো। ঠিক আছে? তো এটা হচ্ছে সাপোর্ট। এই দুইবার বাড়ি খাইছে, দেন আমরা মার্কেটটা ড্র করছি ফ্লোর। আমরা সাপোর্টকে ফ্লোর হিসেবে আখ্যায়িত করবো। ঠিক আছে? ফ্লোর। এই ধরেন এই যে একবার আসলো, মার্কেট গেছে, এই আসছে, এই গেছে, এই আবার তৃতীয়বার আমরা ওয়েট করবো এখানে আসে কিনা। এখানে আসলে আমরা বাইয়ের জন্য প্ল্যান করবো। ঠিক আছে? এই আসলো, আমরা এখান থেকে বাই করবো। আমগো স্টপ লস থাকবে এখানে। আমাদের টিভি থাকবে নেক্সট রেজিস্ট্রেশন, যেখান থেকে মার্কেট বারবার ডপ খায় নিচে নামতেছে, ওইটা পর্যন্ত টিভি থাকবে। ঠিক আছে? এই যে ধরেন এই পর্যন্ত আমাদের টিভি থাকবে, টিপি এই পর্যন্ত, এখান থেকে আমরা বাই করবো। ঠিক আছে? তো এটা গেল সাপোর্ট। এখন আসি হচ্ছে রেজিস্ট্রেশন। সাপোর্টটা আমরা ফ্লোর হিসেবে ধরে রাখবো। ঠিক আছে? এই যে ফ্লোর, আমরা সাপোর্ট মানে মার্কেট, এই যে এখানে ধরেন এটা একটা সাপোর্ট। এইখানে মার্কেট আসলো, একবার বাড়ি খেলো, আরেকবার গেল, আবার বাড়ি খেলো। তো দুইবার বাড়ি খেয়েছে, আমরা এটাকে ড্র করবো। ঠিক আছে? ড্র করে রাখবো। নেক্সট টাইমে যখন আসে আমরা ওয়েট করবো মার্কেট এখানে আসে কিনা। এখানে যদি আসে আমরা এখান থেকে বাইরে প্ল্যান করবো। ঠিক আছে? ক্যান্ডেল কনফার্মেশন নেবো। ক্যান্ডেল কনফার্মেশন কি? আমি হ্যামার শিখেছি, ইনভাইটেড হ্যামার শিখেছি, অ্যাঙ্গেলফিন শিখেছি, তারপর হচ্ছে মর্নিং স্টার শিখেছি। ধরেন এখানে মর্নিং স্টার দিল বা অ্যাঙ্গেলফিন দিল, ব্যারিশ ক্যান্ডেলে বুলিশে খাইয়া ফেললো এই সাপোর্টে এসে। তো আমরা বাই করবেন, কারণ অ্যাঙ্গেলফিন করলে, বুলিশ অ্যাঙ্গেলফিন করলে তো মার্কেট পায়। ঠিক আছে? তো এখান থেকে বাই করবেন, তো মার্কেট উপরে যাবে। ঠিক আছে? তো এখান থেকে আপনারা বাই প্ল্যান করবেন সাপোর্ট থেকে। আমরা সাপোর্টটা দেখে আসি, সাপোর্টটা কিরকম হয়। এই যে একটু লক্ষ্য করেন, আমি কি বলছিলাম? একের অধিক, রাইট? একের অধিক দুইবার, অ্যাটলিস্ট দুইবার হতে হবে। এক জায়গায় বাড়ি খেতে হলে অ্যাটলিস্ট দুইবার হতে হবে। ঠিক আছে? এই যে দেখেন, এই একবার, এই একবার, এই দুইবার বাড়ি খেয়েছি, তাহলে এটা আমরা কি করব? এই যে আমরা ড্র করলাম। ঠিক আছে? ধরেন সাপোজ
এই যে এখান থেকে গেছে মার্কেট, এখানে আসে না, ঠিক আছে, এখান থেকে গেছে। তো আমরা এই যে একবার আসছে দুইবার আমরা ড্র করে রাখলেন, নেক্সট টাইম মার্কেট আসে কিনা আপনি ওয়েট করবেন, ঠিক আছে, দেখা যাক আসে কিনা মার্কেট। এই যে আমরা দুইটা ড্র করে রাখলেন, দুইবার বাড়ি খেয়েছে, ধরেন এই যে ড্র করে রাখছেন আপনি মার্কেট, এই যে এ আসছে, এ বাড়ি খেয়ে গেছে, এ আসছে আবার গেছে, এখন আপনি ওয়েট করবেন আপনার এই জোনে আসে কিনা। এই জোনে আসলে আপনি বাইর প্ল্যান করবেন, ঠিক আছে। এই যে দেখেন এই জোনে আসছে, কি করছে, এই যে বেয়ারিশ ক্যান্ডেল, এই যে একটা বুলিশ ক্যান্ডেল, এই অ্যাঙ্গালফিন করলো, ঠিক আছে। অ্যাঙ্গালফিন ক্যান্ডেল শিখেছি, অ্যাঙ্গালফিন ক্যান্ডেল মিনিং হচ্ছে বাই করা, ঠিক আছে। কোথা থেকে বাই করবো আমরা, অ্যাঙ্গালফিন বুলিশ অ্যাঙ্গালফিন যদি সাপোর্টে দেয় দেন ওইখান থেকে আমরা বাই করবো, ঠিক আছে। এই যে সাপোর্টে বুলিশ অ্যাঙ্গালফিন দিচ্ছে, দেন এখান থেকে পরে ক্যান্ডেলতে যদি আপনার বাই পুশ থাকে, এখান থেকে ধরেন সাপোজ এখান থেকে বাই করলেন, এখান থেকে বাই, এসএল হচ্ছে আপনার এখানে, আপনার স্টপ টিপি হচ্ছে এই যে রেজিস্ট্রেশন, এই যে লাস্ট হাই পর্যন্ত আপনার টিপি ধরেন এই পর্যন্তই ধরলেন লাস্ট হাই, এখান থেকে বাই করলে আপনার হচ্ছে 3993 থেকে আপনার প্রফিট হইতে হচ্ছে মিনিমাম 74 পর্যন্ত $200, মানে 0.01 লট দিলে আপনার $200 এক ট্রেডের প্রফিট, ঠিক আছে। দ্যাট ইজ সাপোর্ট। একবার দুইবার বাড়ি খেয়েছে, তিনবারের বেলা আমরা ওয়েট করবো এখানে আসে কিনা, এখানে আসার পরে আমাদের কি কি ক্যান্ডেল কনফার্মেশন দেয় ওইটার জন্য আমরা ওয়েট করবো, আর অবশ্যই আমরা 4 ঘন্টা চারে থাকবো, ঠিক আছে। আচ্ছা একটা গেল, আচ্ছা আরেকটা দেখা দিই তাহলে, এই যে সাপোজ এইটা আমরা ওয়েট করবো কতক্ষণ, বডি যদি ব্রেক করে, এই যে ধরেন এই যে বডি থেকে শ্যাডো পর্যন্ত ধরলেন, তো এটা টান দিলেন, এই যে এটা শ্যাডো ধরছে, বডি কিন্তু ক্লোজ করে নেয়, এটা খেয়াল করতে হবে। বডি যদি নিচে দিয়ে ক্লোজ করে তাহলে ওইটা ইনভ্যালিড, এটা ভ্যালিড না। এটা দেখেন বডি উপরে ক্লোজ করছে, তার মানে এটা হচ্ছে ভ্যালিড। তো নেক্সট টাইম এখানে আসে কিনা আমরা ওয়েট করবো, ঠিক আছে। এই যে মার্কেট এই যে নেক্সট টাইম আসছে, অ্যাঙ্গেলফিন করছে, দেন আমরা এখান থেকে লং পজিশন করলাম, বাই পুশ করলাম, আমাদের এসএল হচ্ছে এখানে, আমাদের টিপি হচ্ছে এই লাস্ট হাই পর্যন্ত দিলাম, আমাদের এক ক্যান্ডেলে প্রফিট। ওকে, আন্ডারস্ট্যান্ড। এটা গেল, একটা গেল। এখন আমরা আরো একটা খুঁজবো, ঠিক আছে। আচ্ছা কোথায় দেখি একটু চেষ্টা করে, এই যে এই এই যে দেখেন একটু খেয়াল করেন, এই যে একবার আসছে গেছে, আসছে গেছে, তো দুইবার বাড়ি গেছে, আমাদের এটা দুইবার বাড়ি খেলে কি হবে, সাপোর্ট হবে। এই যে আমরা ড্রপিটা নিচের দিকে, এই যে যেহেতু এই শ্যাডো পর্যন্ত আসছে, এই শ্যাডো পর্যন্ত আমরা ইয়া করবো, এই যে এই প্রথমটার বডি থেকে এই দ্বিতীয়টা শ্যাডো পর্যন্ত, ঠিক আছে। এই যে আমরা ড্র করলাম, এই ড্র করলাম, ড্র করার পরে দেখেন আমরা ওয়েট করব, আমাদের কি কনফার্মেশন দেয়, ঠিক আছে। এই যে দেখেন এই যে মার্কেট আসছে, এই যে দেখেন মার্কেট এ আসছে, দেন বডি ক্লোজ করে নেই কিন্তু, ঠিক আছে। বডি ক্লোজ করলে এই যে বক্সের নিচে যদি বডি ক্লোজ করতো তাহলে এটা ইনভ্যালিড, তাহলে আমরা আর বাইয়ের জন্য ওয়েট করতাম না, আমরা সেলের জন্য ওয়েট করতাম, ঠিক আছে। যেহেতু এখানে একটা বড় বিগ একটা শ্যাডো দিছে, আমি হ্যামারের ক্যান্ডেল টাইমে আমি বলছিলাম যে এত বড় শ্যাডো ততই ততই স্ট্রং, ঠিক আছে। এই যে কত বড় শ্যাডো একটা হ্যামার ক্যান্ডেল দিচ্ছে দেখছেন। নেক্সট আপনি ধরেন আপনার লং পজিশন, এই যে এই ক্যান্ডেলের পরের থেকে আপনার বাই পজিশন, আপনার এসএল হচ্ছে এই যে লাস্ট শ্যাডোর নিচে আপনার এসএল থাকবে, বাই ধরেন, বাই কতটুকু করছে, আপনি এখান থেকে যদি বাই করেন 4525 থেকে মার্কেট গেছে হচ্ছে 81, ওরে বাবা $50, $55 আপ দিছে। তো এত টার্গেট আমাদের নেই না, আমরা নেই হচ্ছে প্রথম টার্গেট হচ্ছে $5, দ্বিতীয় টার্গেট হচ্ছে $10, তৃতীয় টার্গেট $15, তো এনাফ, এখানে $55 আপ দিছে, ঠিক আছে। এত দরকার নেই আমাদের, তো আমাদের প্রফিট দিয়ে দিছে। তো ঠিক আছে, সাপোর্ট আমরা বুঝলাম, এই একবার, এই দুইবার, এই তিনবারের মাথায় আমরা বাই করবো, ওয়েট করবো আমাদের এখানে আসে কিনা, ঠিক আছে। এই গেল সাপোর্ট। এখন আসি হচ্ছে রেজিস্ট্রেশন, সাপোর্ট গেল, এখন রেজিস্ট্যান্স, ঠিক আছে। রেজিস্ট্যান্স সেম, মানে সাপোর্ট হচ্ছে যেমন ফ্লোর, রেজিস্ট্রেশন হচ্ছে ছাদ, ঠিক আছে। এই যে আমরা একটা ড্র করলাম, ধরেন একবার এই যে এই একবার গেল, এই নামলো, এই দ্বিতীয়বার গেল, এই নামলো, এই দুইবার, এই একবার, এই দুইবার, দুইবার বারে খেয়েছে, তো এটা আমরা ড্র করে রাখলাম, বক্স আকারে ড্র করছি। তো মার্কেট এই যে এইভাবে গেছে, এইভাবে গেছে, এইভাবে গেছে, এই গেছে, আমরা এখান থেকে ক্যান্ডেল কনফার্মেশন কি দিব, বেয়ারিশ অ্যাঙ্গেল ফিন বা ইনভাইটেড হ্যামার বা বেয়ারিশ মর্নিং স্টার, এই তিনটার একটা যদি ক্যান্ডেল এখানে আমরা পাই, এখান থেকে আমরা সেল করব, এসএল দিব এখানে, আমরা টিপি দিব এই লাস্ট লো, ঠিক আছে, টিপি। ওকে, তো এইটা হচ্ছে রেজিস্ট্যান্স। আর রেজিস্ট্যান্স আমরা ছাদ হিসেবে গণ্য করি, ধরেন ছাদ, ছাদ ভাঙ্গা তো উপরে যেতে পারবো না, আমরা ছাদের থেকে বাড়ি খেয়ে নিচের দিকে আসতে হবে। তো এটা হচ্ছে মার্কেটের ছাদ, ঠিক আছে। এটা বাড়ি খেয়ে যতবার বাড়ি খেতেছে ততবার নিচের দিকে নামতেছে, যতবার বাড়ি খেতেছে ততবার নিচের দিকে নামতেছে, ঠিক আছে। এটা হচ্ছে রেজিস্ট্যান্স। আচ্ছা মার্কেট আমরা দেখি রেজিস্ট্যান্স কি কিরকম হয়। সাপোর্ট আমরা দেখলাম, এখন রেজিস্ট্যান্স অ্যাটলিস্ট কয়বার হতে হবে, অ্যাটলিস্ট দুইবার হতে হবে, ঠিক আছে।
এটা না, এই যে এখানে আছে, এই একবার, এই, এই, এই যে রেজিস্ট্রেশন, এই যে মার্কেট দেখেন একটু খেয়াল করেন, এই যে একবার গেছে, বাড়ি খেয়ে নিচে দিয়ে নামছে, সেম জায়গায় আবার গেছে, বাড়ি খেয়ে নামছে, আবার গেছে, আবার নামছে, আবার গেছে, আবার নামছে, যতবার গেছে ততবারই বাড়ি গেছে। আমরা অ্যাটলিস্ট কতবার হতে হবে? 2 বার, ঠিক আছে? অ্যাটলিস্ট আমাদের 2 বার হতে হবে। এই যে এটা যায় না এখন, এই যে এটা গেছে, ঠিক আছে? এই একবার, এই 2 বার, 3 বারের মাথায় আমরা কি নিব? সেল নিব রেজিস্ট্রেশন থেকে, রাইট? এই যে, এই যে বক্স ক্রিয়েট করে দেখাই আমি, এই যে মার্কেট, এই যে দেখেন, এই যে একবার গেছে নামছে, এই আবার গেছে, এই নামছে, তাহলে এটা আমাদের কি হয়ে গেছে? রেজিস্ট্রেশন, রাইট? এটা আমাদের রেজিস্ট্রেশন, এটা রেজিস্ট্রেশন। তো 2 বার বাড়ি খাইছে, একবার 2 বার বাড়ি খাইছে, 3 বার বেলা আমরা ওয়েট করবো আসে কিনা। এই যে মার্কেট গেছে, এই যে যাওয়ার পরে কি করছে? যাওয়ার পরে এখানে কি ক্যান্ডেল ক্রিয়েট করছে? ইনভাইটেড হ্যামার। ইনভাইটেড হ্যামার ক্যান্ডেল দেওয়া মানে কি? মার্কেট সেলে যাওয়া, ঠিক আছে? এই ইনভাইটেড ক্যান্ডেলটা দিছে, দেন আমরা এই ক্যান্ডেলটা ক্লোজ হচ্ছে এখানে, এখান থেকে আমরা সেল নিব। এখান থেকে যদি সেল নিতাম আমরা, দেখি, ধরেন শর্ট পজিশন, এখান থেকে আমরা সেল নিলাম, আমাদের এসএল করে থাকবো সাপোর্টের উপরে, একটু উপরে, রেজিস্ট্রেশন একটু উপরে, লাস্ট লো পর্যন্ত আমাদের টিভি থাকবে। দেখেন তো, মানে কি কমু, 4553 থেকে 4363, মানে $200 ডাউন, $200 ডাউন। মানে বুঝতেছেন, 0.01 যদি সর্বনিম্ন দিতেন তাহলে $200 প্রফিট। ভাই, এই মার্কেটে টাকা আছে, যদি আপনি মার্কেটটা আপনার আয়ত্তে করতে পারেন। আর যদি আপনি আসেন, আইসা মনে করেন যাওয়ার প্ল্যান করেন, তাহলে আমরা উড়া দেবেন, ঠিক আছে? এই মার্কেটে আসতে হবে স্টে করার লেগা, লং টাইম স্টে করার লেগা। এই জন্য আগে শিখতে হবে, দেন মার্কেটে নামতে হবে, সাইকোলজি ঠিক রাখতে হবে, এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে, দেন মার্কেট থেকে কিছু বানাইতে পারবেন, ঠিক আছে? এই হলো সাপোর্ট রেজিস্ট্রেশনের ক্লাস। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।